है। मैडम 3 महीने तक पागलों को सिखाऊंगा मैं। और 500 रुपए जुर्माना। 500 पागल बोलने का? 1000 रुपए। अरे पागल तो सभी बोलते हैं मैडम। 5000। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের স্পোর্টস কমেডি ড্রামা সিনেমা ট্রেলার সিতারে জমিন পার। সরি ফর লেট, অলরেডি হয়তো সিনেমাটির ট্রেলার আপনারা দেখে ফেলেছেন এবং আমিও দেখেছি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটির ট্রেলার। ইন দিস মুভি লিড রোল ইন আমির খান। প্রায় 3 বছর বিরতির পর ফাইনালি আমির খানের নতুন সিনেমা চলে আসছে। এই সিনেমাটি 2007 সালের তারে জমিন পার সিনেমাটির স্পিরিটাল সাকসেস থেকে নেওয়া হয়েছে এবং আরেকটি শকিং নিউজ, এই সিনেমাটি 2018 সালের স্প্যানিশ চ্যাম্পিয়ন সিনেমা রিমেকে ভার্সন। রিমেকের নাম শুনে অনেক সিনেমার হাইপ এমনিতেই কমে যায়, আর বলিউডওয়ালা কখনো শুধরাবে না। তো কোই বাত নেই, সিনেমার মেইন পয়েন্ট হলো স্টোরি লাইন ইমোশনের সাথে যদি প্রেজেন্টেশন ভালো হয়ে যায় তাহলে সিনেমাটি জরুর হিট হয়ে যাবে। কারণ ওই স্প্যানিশ সিনেমাটি এখনো অনেক অডিয়েন্স দেখেনি, ইভেন আমিও দেখিনি। তাই এর স্টোরি কনসেপ্ট প্রেজেন্টেশন সবকিছু ইউনিক, নতুনই মনে হবে। আর এর ট্রেলার দেখে এমনটাই মনে হয়েছে। কিন্তু এর আগে যখন 2022 সালে লাল সিং চাড্ডা সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয়েছিল, মনে হয় এর মেন কারণ ছিল রিমেক। ওই সিনেমাটি আমেরিকান সিনেমা ফরেস্ট গাম সিনেমা রিমেকে ভার্সন ছিল। তো যাই হোক, তারে জমিন পার সিনেমাটি ওই সময় বক্স অফিসে সুপার হিট হয়েছিল। ওই সিনেমাটির আইডিয়া কনসেপ্ট সেম রেখে নিউ স্টোরি লাইন সামনে চলে এসেছে। আর এই সিনেমার এত বড় ট্রেলার দেখে তো এর স্টোরি লাইন আন্দাজ করাই যায়, যেখানে আমির খান মেন লিড রোল ইন গুলশান এজ এ বাস্কেটবল কোচ। তার সাথে তার অ্যাঙ্গার ইস্যু দেখানো হয়েছে এবং তার ব্যাড হ্যাবিট, মদ্যপান অবস্থায় পুলিশের গাড়িকে ধাক্কা দেয়, তাকে কোর্টে চালান করা হয়। তার শাস্তি হিসেবে তাকে 3 মাসের জন্য ইন্টেলেকচুয়াল ডিজেবল, ইটস মিন শারীরিকভাবে অক্ষম লোকদের বাস্কেটবল খেলা শেখাতে হবে। আর এর মাঝখানে অনেক কমেডি ডায়লগ সিন দেখতে পাওয়া যাচ্ছে। মনে হয় সিনেমাটিতে আলাদা কিছু দেখতে পাওয়া যাবে। তাদেরকে কিভাবে বাস্কেটবল খেলা শেখাবে এবং কিভাবে তাদেরকে টুর্নামেন্টে জিতাবে, এইসব কিছু দেখতে দেখতে হয়তো আমাদেরও অনেক কিছুই শিখতে হবে। লুক লাইক মোটিভেশন, হ্যাপিনেস, ইমোশনস। সিনেমায় আমির খানের সাথে প্রথমবারের মতো জেনেলিয়াকেও একসাথে দেখা যাবে। তো কোই বাত নেই, फिलहाल এই সিনেমার ট্রেলার দেখে এর কমে নিকালনা বহুত ही मुश्किल है क्योंकि আমির খান ইজ হেয়ার। আর এই সিনেমাটি মুক্তি পাবে 20 জুন। তো যাই হোক, ট্রেলার দেখে তো সিনেমার স্টোরি লাইন, কনসেপ্ট, প্রেজেন্টেশন পারফেক্ট, গুজবম ফিল হচ্ছে। আর একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ফ্যামিলি ফ্রেন্ডলি হোনা। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।